হ্যাঁ, এটাই আমার জন্মভূমি বাংলাদেশ। আর আমি আমার বাংলা মায়ের এই প্রাকৃতিক যে সৌন্দর্য, এইটাই ভালোবাসি। অ্যান্ড দিস ইজ মাই মাদার্স বিউটি। এই যে মেঠো পথ, এই রাস্তাটা মনে হচ্ছে যে আমাকে দূর থেকে দূরে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি জাস্ট চিন্তাও করতে পারছি না। মাঠের যে সোনালি ধানগুলো, এগুলো একটা অন্যরকম সৌন্দর্য। আমাদের যে প্রজন্ম, যারা এই যে স্মল স্ক্রিন অ্যাডিকশন, যেটা তাদেরকে ছোট্ট একটি ডিসপ্লের মধ্যে আটকে রেখেছে, এই প্রকৃতির কাছে না আসলে কিন্তু এটা কখনোই বুঝতে পারবে না। একটা নেচার, একটা প্রকৃতি যে কি পরিমাণে ভালো লাগা সৃষ্টি করতে পারে মনের মধ্যে, এটা আসলে যার অনুভূতি নাই সে বুঝতে পারবে না। এই যে মেঠো পথটা, এই যে একটা পাখি, কি সুন্দর, সুবহানাল্লাহ। একদম ও মনে হচ্ছে স্বাধীন। আমি এতটা কাছে চলে এসেছি, তারপরেও মানে উড়ে যাচ্ছে না। মানে ওর কেমন যেন একটা মনে হচ্ছে বিশ্বাস যে এখানে আমি নিরাপদ। যে সোনালি ধানগুলো কি সুন্দর হেলে দুলে নিজের দিকে আমাদেরকে আকর্ষণ করছে। আর আমি বাতাসে একটা মানে ফসলের যে একটা আলাদা বিমোহিত গন্ধ, সেটা আমি পাই। এবং আমি কেন জানি না, এটা আমি পাই, আমি সবসময় এটা পেয়ে থাকি। এই যে ফসল বেশিরভাগ কাটা হয়ে গেছে, আর অঞ্চলটা এতই সুন্দর, এটা আমি মানে ভাষায় বর্ণনা করতে পারছি না। আমি আই জাস্ট স্টেয়ার অ্যাট মাই মাদার্স বিউটি। এই যে কলা পাতাগুলো হেলে দুলে নাচতেছে আর বলতেছে আমাকে ভালোবাসো, আমার কাছে আসো। এটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম অনুভূতি। আমার এই প্রকৃতিকে নিয়ে ভিডিও করার একটাই উদ্দেশ্য, যে স্ক্রিন এডিক্টেড যে জেনারেশন আমাদের তৈরি হয়েছে, এদেরকে প্রকৃতিতে নিয়ে আসা। আসলে প্রকৃতি যদি না বাঁচে না, আমরা কেউ বাঁচতে পারবো না। আর প্রকৃতিকে যদি ভুলে যাই, তাহলে একটা সময় প্রকৃতিও আমাদের ভুলে যাবে। সে তার যে বিমূর্ত যে রূপ, সেটা কিন্তু আমাদেরকে দেখাবে। এই যে কিছুদিন আগে কি গরম, মনে হচ্ছিল যে জাহান্নাম থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। তো প্রজন্ম যদি প্রকৃতিকে ভালো না বাসে, প্রকৃতির যদি কাছে না আসে, তাহলে প্রকৃতির প্রতি মায়া সৃষ্টি হবে না। প্রকৃতিকে যে বাঁচিয়ে রাখতে হবে, এটা যে আমাদের মা, আমাদের মায়ের মতোই আমাদের ধারণ করে, ওরা এটা ভুলে যাবে। সুতরাং এই উদ্দেশ্যেই আমি প্রকৃতির ভিডিওগুলো দেই।